নমস্কার, আত্মজ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বাড়িতে বসে নিজেদের জন্মকুষ্টি নিজেরা বিচার করবেন কিভাবে তার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। এই পর্বে আপনাদের কাছে আমি বলবো রাশির 12টি ঘর থেকে কি কি বিচার করা হয়। তাহলে আসুন আপনারা জেনে নিন রাশির 12টি ঘর থেকে আপনারা কি কি বিচার করতে পারবেন। আগের পর্বে আমি আপনাদের 12টি রাশি কি কি হয় সে বিষয়ে বলেছিলাম, 12টি রাশির অধিপতি গ্রহ বলেছিলাম এবং রাশি এবং লগ্ন কিভাবে আপনারা কুষ্টি থেকে বার করতে পারবেন সে বিষয়েও বলেছিলাম। আজকে আরেকবার আপনাদের বলে দিচ্ছি 12টি রাশি কি কি হয়। নাম্বার 1 মেষ, নাম্বার 2 বৃষ, নাম্বার 3 মিথুন, নাম্বার 4 কর্কট, নাম্বার 5 সিংহ, নাম্বার 6 কন্যা, নাম্বার 7 তুলা, নাম্বার 8 বৃশ্চিক, নাম্বার 9 ধনু, নাম্বার 10 মকর, নাম্বার 11 কুম্ভ, নাম্বার 12 মীন। এই হচ্ছে 12টি রাশি। এই 12টি রাশির মধ্যে লং কথাটি যেই ঘরে লেখা থাকবে সেটি হবে আপনাদের লগ্ন এবং চন্দ্র যে ঘরে বসে থাকবে, চন্দ্রের সঙ্গে অন্য গ্রহ থাকতে পারে, তাতে কিছু এসে যায় না, কিন্তু চন্দ্র যে ঘরে থাকবে সেটি হবে আপনাদের রাশি, এটি বলেছিলাম। এবং 12টি রাশির অধিপতি গ্রহ কি বলেছিলাম এবং একটি জন্ম ছক আপনাদের দেখিয়ে তার রাশি লগ্ন কিভাবে বার করবেন সে বিষয়ে বলেছিলাম। আজকে আমি 12টি ঘর থেকে আমরা কি কি বিচার করে থাকি সে বিষয়ে বলবো। আমি নাম্বার 1 যেটা লিখেছি সেটাও কিন্তু লগ্নের ভিত্তিতে লিখেছি, অর্থাৎ এই ঘরে কিন্তু লগ্ন থাকবে। লগ্ন থেকে আমরা প্রথম নাম্বার ঘর কাউন্ট করা শুরু করি, অর্থাৎ এখানে লগ্ন লেখা থাকবে। লগ্ন থেকে আমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, অর্থাৎ এই 4 নাম্বার ঘরে এখানে যদি লগ্ন থাকে সেখান থেকে কিন্তু নাম্বার 1 কাউন্ট হবে, অর্থাৎ লগ্ন থেকে আমরা ঘর কাউন্ট করা শুরু করব। রাশি কিন্তু 12টাই থাকবে কিন্তু লগ্ন থেকে কাউন্ট হবে ঘর। এখানে নাম্বার 1 লেখা আছে, এখানে কিন্তু আমার লগ্ন আছে। লগ্ন থেকে আমরা কি বিচার করি? লগ্ন থেকে আমরা বিচার করি আমাদের শরীরের আকৃতি, মাথা, মুখ, স্বাস্থ্য, চিন্তাভাবনা, অর্থাৎ জাতকের শরীরের আকৃতি, মাথা, মুখ, স্বাস্থ্য, চিন্তাভাবনা এই সব কিছু আমরা লগ্ন থেকে বিচার করি। নাম্বার 2 ঘর থেকে আমরা কি কি বিচার করি? নাম্বার 2 ঘর থেকে আমরা বিচার করি ব্যক্তির ধনসম্পদ কেমন আছে, ব্যাংক ব্যালেন্স কেমন আছে, ব্যক্তির বাণী কেমন, মুখনিসৃত বাণী কেমন, ব্যক্তির আত্মীয় স্বজন ও সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক আমরা বিচার করি। সেই সম্পর্ক নানা রকম হতে পারে, মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, যে কোনো রকম রিলেশন এই নাম্বার 2 ঘর থেকে আমরা বিচার করে থাকি। নাম্বার 3 ঘর থেকে আমরা বিচার করি জাতকের সাহস, পরাক্রম, উদ্যম, এই কিছু আমরা নাম্বার 3 ঘর থেকে বিচার করে থাকি। নাম্বার 4 ঘর থেকে আমরা বিচার করে থাকি যে কোনো জাতকের মায়ের স্থান, হৃদয়, সুখ ভাব, লাইফস্টাইল, গার্হস্থ্য জীবন, এই সব কিছু নাম্বার 4 ঘর থেকে আমরা বিচার করে থাকি। নাম্বার 5 ঘর থেকে আমরা বিচার করে থাকি বিদ্যাভাব, প্রেম, সন্তান ভাগ্য, জাতকের সন্তান ভাগ্য কেমন হবে, জাতকের জীবনে কোনো প্রেম সম্পর্ক আছে কি না এবং জাতকের বিদ্যাভাব কত দূর, সে সব কিছুই আমরা নাম্বার 5 ঘর থেকে বিচার করে থাকি। নাম্বার 6 ঘর থেকে আমরা বিচার করে থাকি জাতকের রোগ ভোগ, অর্থাৎ রোগ ভোগ, হসপিটালাইজ যোগ, এই ধরনের যে ব্যাপারগুলো থাকে আমরা এগুলো নাম্বার 6 ঘর থেকে বিচার করে থাকি। শত্রুতা, চাকরি ভাগ্য, জাতকের ভাগ্যে সরকারি চাকরি আছে না বেসরকারি চাকরি আছে না ব্যবসা আছে, সব কিছুই আমরা নাম্বার 6 ঘর থেকে বিচার করে থাকি। মামা এবং মাসি, এই সব কিছু নাম্বার 6 ঘর থেকে বিচার করে থাকি। নাম্বার 7 ঘর থেকে আমরা বিচার করে থাকি জাতকের দাম্পত্য জীবন, অর্থাৎ বৈবাহিক জীবন, ব্যবসা, কাম বিচার এবং শয্যা সুখ, অর্থাৎ সব কিছুই আর বিবাহিত জীবনে যা যা লাগে সব কিছুই কিন্তু নাম্বার 7 ঘর থেকে আমরা বিচার করে থাকি। সেই সঙ্গে ব্যবসা আছে নাকি জাতকের চার্টে সেটাও আমরা বিচার করে থাকি। নাম্বার 8 ঘর থেকে আমরা বিচার করে থাকি জাতকের আয়ু, জাতকের জন্মের আয়ু কত দূর সে বিষয়ে আমরা বিচার করে থাকি নাম্বার 8 ঘর থেকে। গুপ্তধন প্রাপ্তি আছে কিনা, লটারি ভাগ্য আছে কিনা এবং জাতকের শ্বশুর বাড়ির দিকটা বিচার করে থাকি এবং জাতক কোনো গুপ্ত বিদ্যার অধিকারী কিনা সে সব কিছুই আমরা নাম্বার 8 ঘর থেকে বিচার করে থাকি। নাম্বার 9 ঘর থেকে আমরা বিচার করে থাকি ধর্ম ভাগ্য এবং বিদেশ যাত্রা, জাতকের চার্টে কোনো বিদেশ যাত্রার যোগ আছে কিনা এটাও কিন্তু নাম্বার 9 ঘর থেকে আমরা বিচার করে থাকি।
নাম্বার 10 ঘর থেকে আমরা বিচার করে থাকি পিতা এবং কর্ম প্রতিষ্ঠা। কর্ম করে জাতক কতখানি প্রতিষ্ঠা লাভ করবে সব কিছুই আমরা নাম্বার 10 ঘর থেকে বিচার করে থাকি। এবং পিতার সঙ্গে জাতকের সম্পর্ক কেমন, পিতার সঙ্গে জাতকের মধুর সম্পর্ক না তিক্ত সম্পর্ক, সব কিছুই আমরা জাতকের 10ম ঘর থেকে বিচার করে থাকি। নাম্বার 11 ঘর থেকে আমরা ইচ্ছে পূরণ, অর্থাৎ জাতকের জীবনে যে ইচ্ছে আছে সেই ইচ্ছে পূরণ হবে কিনা, জাতক সফলতা পাবে কিনা, এবং জাতকের বন্ধু ভাগ্য। অনেক সময় আমাদের জীবনে বন্ধু খারাপের জন্য আমরা খারাপ পথে চলে যাই, ভুল পথে চলে যাই, সেই সব কিছুই আমরা নাম্বার 11 ঘর থেকে বিচার করতে পারি। ভালো বন্ধু হলে সেই ব্যক্তির জীবনে কিন্তু খুব ভালো হয়, এবং খারাপ বন্ধুর পাল্লায় যদি পড়ে তাহলে তার জীবন তছনছ হয়ে যায়। অর্থাৎ নাম্বার 11 ঘর থেকে আমরা এই সবগুলো বিচার করে থাকি। এবং নাম্বার 12 ঘর থেকে আমরা বিচার করে থাকি জাতকের ব্যয় ভাব, জাতক কতটা আয় করবে এবং কতটা ব্যয় করবে সেই সব কিছু বিচার করে থাকি। জেল যাত্রার যোগ আছে কিনা এবং বিচ্ছেদ যোগ। এই বিচ্ছেদ যোগ বলতে যে কোনো রকমের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ যোগ, পিতা পুত্রের বিচ্ছেদ যোগ, যে কোনো রকমের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার যে রিলেশন আছে সেই সম্পর্কের বিচ্ছেদ যোগ, সব কিছু বিচ্ছেদ যোগই বোঝাচ্ছে। তাহলে আমি আজকে আপনাদের কাছে বললাম 12টি ঘর থেকে আমরা কি কি বিচার করে থাকব। পরের দিন আমি বলবো যে কোন ঘরে কোন গ্রহটা শক্তিশালী সেই সম্পর্কে আপনাদের কাছে বলবো, অর্থাৎ গ্রহদের ডিগ্রিগত অবস্থান সে সম্পর্কে বলবো। তাই পরের ভিডিওটাও আপনারা অবশ্যই দেখবেন। এই মোট 7-8টা পর্বে নিজেদের জন্মকুষ্ঠী নিজেরা কিভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের কাছে সম্যকভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই 7-8টি পর্ব আপনারা মন দিয়ে দেখুন, তাহলেই আপনারা মোটামুটি বাড়িতেই নিজেদের জন্মকুষ্ঠী নিজেরা বিচার করতে পারবেন। নমস্কার, পরবর্তী পর্বে দেখা হচ্ছে।